1777 সালে টমাস লায়ন ভবনটির নির্মাণ শুরু করেন। মূল ব্লক খোলা হয় 1780 সালে। প্রথমে এটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার বা জুনিয়র কেরানিদের অফিস আবাসের জন্য। সেই থেকেই নাম হয় রাইটার্স বিল্ডিং। পরবর্তীকালে এটি বেঙ্গল প্রেসিডেন্সির পরে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হিসাবে ব্যবহৃত হয়। স্বাধীনতার পর মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তরও এখানে ছিল। 8ই ডিসেম্বর 1930 বিনয় বাদল দীনেশ এখানে তৎকালীন কারা পরিদর্শক কর্নেল N.S. সিমসনকে গুলি করে হত্যা করেন। পরে গুলিগোলার কবলে পড়ে আত্মবলিদান, আত্মহত্যা ও গ্রেপ্তার। এ ঘটনার স্মৃতিতেই আজ ডালহৌসির নাম বদলে বিবিডি বাগ। 4 অক্টোবর 2013 থেকে বৃহৎ পুনর্নির্মাণ সংস্করণ প্রকল্পের জন্য সচিবালয় নবান্ন তথা হাওড়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাইটার্স আজও সংস্কার। ভবনটি ভুতুড়ে বলে শহরে বহুদিনের গুজব। লোককথায় আছে রাত্রে প্রহরীদের অভিজ্ঞতা, ফিসফাস, চিৎকার, বুটের শব্দ, এসব নিয়ে সংবাদ মাধ্যমেও ছাপা হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী অংশ যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের গল্পটা শুনে কেমন লাগলো। ধন্যবাদ। শুরু করব আজকের ভূতের গল্প। রুম নম্বর 28 বুটের শব্দ। লালদিঘির জলে রাত নামলে রাইটার্সের লম্বা লালচের দেওয়ালটা যেন নিজেই নিঃশ্বাস নিতে শুরু করে। সংস্কারের পর দলিল ফাইল সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ছাদে মিনার্ভার মূর্তিটা তীক্ষ্ণ চোখে এখনো নিচের করিডর কাঁপুনি শুনতে পায়। ওই করিডরেই রাতে শিফটে ডিউটিতে ছিল নিরাপত্তারক্ষী মুন্সিরাম। 70-এর দশকের এক বর্ষার রাত, ঘড়িতে প্রায় 1টা। সে প্রথম শুনেছিল ভারী বুটের খটখটানি। কে যেন সিঁড়ি বেয়ে নামছে। সেই শব্দ আবার হাওয়াতে মিশে যায়। এই মুন্সিরামের মতো এক প্রহরীর সাক্ষ্য নিয়ে কয়েক বছর আগে একটি পত্রিকায় রিপোর্টও হয়েছিল। মুন্সিরামের বর্ণনা, আওয়াজটা থামে ব্লক 3 আর ব্লক 5-এর জাংশন, যেখানে দেওয়ালে আলো পড়ে পুরনো বুলেটের দাগগুলোর ছায়া লম্বা হয়ে যায়। সে টর্চ জ্বালায়, আলো যেন দেওয়ালে আটকে যায়। টর্চ নিভে গেলে খালি করিডরে কেউ ফিসফিস করে, রুম 28। রুম 28 এমন নম্বর যে ঘরগুলোতে আগে ব্রিটিশ অফিসারদের কাগজপত্র তল্লাশির জন্য জেরা চলত। সেগুলোর একটিতে বহুদিনেই সিল করে দেওয়া। 1930-এর সেই তপ্ত দুপুরের পর থেকে নাকি দরজাটা ঠিকঠাক বন্ধ থাকে না, কিংবা বন্ধ থাকলেও ভিতরে কেউ যেন হাঁটে। রাইটার্সে যে যুদ্ধগুলির শব্দ উঠেছিল, যে ঘরে এসে থেমেছিল, যে বারান্দা দিয়ে 3 তরুণ দৌড়েছিল, এই স্মৃতি শহর ছেড়ে যায়নি। সেই রাতেই মুন্সিরাম কন্ট্রোল রুমে কল করতে যায়, কিন্তু ল্যান্ডলাইনের ডায়ালে আঙুল রাখতেই হালকা ক্লিক, যেন আরেকটা রিসিভার একই লাইনে উঠল। খুব ধীরে ইংরেজি উচ্চারণে এক পুরুষকণ্ঠ বলল, অল প্রিজনার্স সাইলেন্স। তারপর সেই ভারী বুটের আওয়াজ। গলার স্বরটা কার? মুন্সিরাম বলতো, কেমন জানি হুকুমের তেজ, যেমন সিমসন সাহেবের কথা কাগজে পড়েছিল সে। লোককথায় শোনা সেই নির্মম পুলিশকর্তা আর 3 বীর, 2 পক্ষেরই অস্থির আত্মারা নাকি রাইটার্সে ঘুরে বেড়ায়। পরদিন থেকে মুন্সিরামের ডিউটি বদলে দেওয়া হয়। রাতে কম লোক থাকায় মহিলারাও পালা করত। নতুন নিরাপত্তারক্ষী সুচিত্রা প্রথম দিনেই রুটিন টহলে গিয়ে লালদিঘির পাশের বারান্দায় থেমে যায়। জলে কেমন যেন গোল বৃত্ত পড়ছে, যেন কেউ ঠিক উপরে হাঁটছে। হঠাৎ কানের কাছে চাপা গলায়, পটাশ পটাশ। কেউ কি সাইনাইডের কথা বলল? সুচিত্রা যেদিন ডিউটিতে এসেছিল সেদিন নোটবুকে লিখে দেয়, করিডরে বুটের আওয়াজ, রুম 28।
সেই দিনই নিচে তলার দেওয়াল থেকে পুরনো রং খসে পড়ে পুরনো লেখাগুলো বেরিয়ে যায়। বিবিডি, 3টি অক্ষর, 3টি ছায়া। সংস্কারের নীরবতার মধ্যেও রাতে রাইটার্স ফাঁকা থাকে না। পাহারাদারেরা নাকি আজও কখনো কখনো শোনে একসাথে 3টে ছুটন্ত পায়ের শব্দ, তারপর গুলির প্রতিধ্বনি, আর দূরে কোনো অফিস ঘরের টেবিলের ওপর ধাতব কিছু পড়ে থাকার ঝনঝন শব্দ। কেউ বলে দোষী নির্দোষীদের হিসেব এখনো শেষ হয়নি, যার যা প্রাপ্য তারা ঠিক পাবে। শহরের স্মৃতিতে তাই লেখা থাকে। শেষ দৃশ্যটা মুন্সিরামই বলেছিল বহু বছর পর, চাকরি ছাড়ার ঠিক আগে। সে নাকি একবার ল্যান্ডিংয়ের জানালার কাঁচে 3টি প্রতিবিম্ব দেখেছে। কেউই পুরোপুরি মানুষ ছিল না। ধবধবে আলোর তলায় তলায় চলে যাচ্ছে মাথা নিচু করে, আর তার পেছনে দূর থেকে ধাওয়া করা বুটের শব্দ। কিন্তু দরজার কাছে এসে ঠিক থেমে যায়, ঠিক রুম 28-এর সামনে। আর ঠিক তখনই রাতের বাতাসে ভেসে আসে 3টে নাম, বিনয়, বাদল, দীনেশ, যেন স্মৃতিতেই তাদের ডাকে। আর রাইটার্স বিল্ডিংস, শহরের নীরব সাক্ষী, আরেকবার শিউরে ওঠে।